না থাক, কিছুই বলবো না, কারণ কিছু বললেই তোমরা আবার ভাববে যে আমি কদিন আগেই বললাম ভীষণ গরম, থাকা যাচ্ছে না, আবার যেই না বৃষ্টি শুরু হলো আবারও আমার বলা শুরু যে বৃষ্টি আমার পিছু ছাড়ছে না। সত্যি পুজো পুজো ভাইবসটাই যেন আসছে না এবার। এই বৃষ্টির জন্য সব কিছু থেমে আছে। যখন যখন বৃষ্টি থামছে লোক ছুটছে বাজারে, আর বাজারে গিয়ে অনেকে বৃষ্টিতে আটকে যাচ্ছে। যাই হোক, শুভ সকাল বন্ধুরা। সকাল সকাল ঘুম থেকে উঠে চা নিয়ে বসে পড়বো। এবার চা বানাচ্ছি আর চা খেতে খেতে আজকের ব্লগটা শুরু করছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। রোজ সকালে কয়েকদিন যাবৎ ঘুম থেকে উঠে জানালাটা খুলে আগে ওয়েদারটা দেখছি। যেই না দেখছি বৃষ্টি, আমারও মনটা খারাপ হয়ে যাচ্ছে। কারণ দেখো, আমার মোটামুটি সব কিছুই হয়ে গেছে, পুজোর মানে ধোয়া টোয়া মানে ক্লিন করা। শুধু আমার ঘরের পর্দা আর বাকি রয়েছে মশারি, ব্যাস এই দুটো জিনিস ধুলেই হয়ে যায়। কিন্তু সেই সুযোগটা তো আর দিচ্ছে না আমাদের। এই যে বৃষ্টি ধরেছে, বৃষ্টি যেন আর থামছে না। এই যে বেডশিট চেঞ্জ করছি, এই বেডশিট কিন্তু জমেই থাকবে যতদিন পর্যন্ত রোদ্দুর না আসবে। গরমের উৎপাতে হয়তো ভগবানের কাছে বেশিই চেয়ে ফেলেছিলাম, মানে সবাই মিলে হয়তো চাওয়াতে ভগবান এবার মানে পুরোপুরি করে পূর্ণ করে বৃষ্টি দিয়েছে। কি জানো কবে বৃষ্টি থামবে, এবার পুজোটা কি বৃষ্টিতেই কাটবে, এই টেনশনেই ভালো লাগছে না। চাটা খাওয়া হয়ে গেছে, এবার বাবাইকে একটু পড়াশোনা করাতে বসালাম। তারপর দেখো এদিকে সুস্মিতা কি করছে, যেটুকু বাকি ছিল মুছামুছি করা সেটুকু করছে, আর ওর হেল্পার তো আছেই কিয়ান। চলে এলাম রান্নাঘরে, আর এবার রান্না বসিয়ে দেব। আর মা ওদিকে সবজি কুটে দিচ্ছে, আর আমি এদিকে ভাত আর দুধ বসিয়ে দিয়েছি। বৃষ্টি বৃষ্টি ওয়েদারে খিচুড়ি খেতে ভীষণ ইচ্ছে করে, কিন্তু কি করব, আমার তো একটাই প্রবলেম, কারণ দুপুরে যদি আমি খিচুড়ি খেয়ে থাকি আমার ভাতের লোভে আমি পাগল হয়ে যাই। আমার মানে এমন লাগতে থাকে যেন আমি কিচ্ছু না খেয়ে আছি সারাদিন, কারণ দুপুরে আমার ভাতটা চাই। এর আগে মা একদিন যখন বৃষ্টি ছিল তখন খিচুড়ি রান্না করেছিল দুপুরে সবার খাওয়ার জন্যে। ঠিক সন্ধ্যা হতে না হতে মাকে বলেছি, মা আমি ভাত খাবো, ভাত বসিয়ে দিই, আমার মনে হচ্ছে যে আমি কিছু না খেয়ে আছি। তাই দুপুরবেলায় খিচুড়িটা করার আর সাহস হয় না। একদিন করব, কিন্তু রাত্রে বা সকালে করব, দুপুরে কিন্তু আমার ভাত লাগবে। মাসি বাসন ধুয়ে দিয়ে গেছে, বাসনগুলো শুকিয়ে গেছে, আর বাসনগুলো রেখে সব সাজিয়ে নিচ্ছি, গুছিয়ে নিচ্ছি। তারপর রান্না বসিয়ে দেব। আজকে এনেছে মাছ, তো আজকে এনেছে শোল মাছ, আর আমি শোল মাছ খাই না জন্যে এনেছে আমার জন্য পোনা মাছ। মাছ ভেজে তারপর মাছ ভাজার তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে গরম গরম মাছ ভাজা দিয়ে ভাত খাবো। আর এই যে দেখতেই পাচ্ছ শোল মাছ, আর আমার জন্য এই যে পোনা মাছ দিয়ে করব টমেটো দিয়ে পাতলা করে ঝোল, যেটা আমার আর কিয়ানের জন্য একসঙ্গে করব। আর শোল মাছের মাথা দিয়ে হবে লাউ ঘন্ট, আর শোল মাছ দিয়ে হবে আলু ফুলকপি দিয়ে ঝোল। তাহলে এই যে আমাদের ভাত রেডি, সকালের খাওয়ার। গরম গরম মাছ ভাজা, তেল, কাঁচা লঙ্কা, আর ওইটা সুস্মিতার, আর এটা আমার আর মার। মাকে বললাম ভাতটা মেখে দিতে, কারণ আমি তো রান্না করছি। আর মা ওইদিকে ভাত মাখছে, আমি ততক্ষণে রান্নাটা করে নিচ্ছি, অল্প এগিয়ে রাখছি, মানে এদিকে লাউ ঘন্ট হচ্ছে, আর এদিকে এখন মাছের ঝোলটাও করে নেব। আলু ফুলকপির ঝোলটা কিভাবে করছি তোমরা তো দেখতেই পেলে, আর তোমরা হয়তো ম্যাক্সিমাম জানোই কিভাবে করে এটা, তো দেখতেই পেলে। আমি আলু ফুলকপিটা ভাপিয়ে নিয়েছি, তারপর ফুলকপিটা আগে ভেজে তুলে নিয়েছি, তারপর তেলে জিরে, শুকনো লঙ্কা আর তেজপাতা ফোড়ন দিয়ে, কয়েকটা কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে আলুগুলো ছেড়ে আলুগুলো একটু ভাজার পর মশলাটা দিয়ে দিচ্ছি। মশলাটা হচ্ছে তোমার জিরের গুঁড়ো, হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো আর নুন, আর কয়েকটা কাঁচা লঙ্কা দিয়ে মিক্সড করে মানে আলুরগুলোর সঙ্গে ফুলকপিগুলো দিয়ে একবারে ভালো করে কষিয়ে নিচ্ছি। আর মা আমার জন্য ভাত বেড়েছে, ওই যে দেখো মাছ এক টুকরা নিয়েছে, সেই মাছটাকে ভেঙে নিজে অল্প একটু নিয়েছে আর আমাকে বেশি ভাগটা দিয়েছে। এই চলতে থাকে আমাদের। তারপর আমি আবার খেতে বসে সমান সমান ভাগ করে মাকে দিয়ে নিলাম। এমনই চলতে থাকে আমাদের শাশুড়ি বৌমার, মানে যদি কোনোদিন ছোট মাছ আনে, ছোট মাছের থেকে বাছাই করে বড় বড় মাছগুলো আমাকে দেবে। আমিও কম না, আমি আমার পাতে থেকে আবার বাছাই করে মাকে দিয়ে দিই। গল্প করতে করতে রান্না হয়ে গেল। টমেটো দিয়ে পোনা মাছের ঝোল, শোল মাছের আলু ফুলকপি দিয়ে ঝোল, আর লাউ ঘন্টটা তো দেখেই নিলে। তারপর বাবা এলো, বাবাকে খেতে দিয়ে তারপর আমি এবার যাব স্নানে। কিয়ানকে খাওয়ানো হয়ে গেছে, রান্না করে গ্যাস ট্যাস মুছে আগে কিয়ানকে খাইয়ে নিয়েছি। তারপর বাবা এলো, এবার বাবাকে খেতে দিয়ে তারপর আমি যাব স্নানে, আর মা ওইদিকে স্নান করে পুজো দিচ্ছে। স্নান করে টিভি দেখছিলাম, তখনই এলো দিয়া, আমার বোন, ভাগনার জন্য নিয়ে এসেছে
চকলেট, চিপস যেটা পেয়ে আমার ছেলে তো ভীষণ খুশি, কিন্তু দিয়াকে বলে দিচ্ছি নেক্সট টাইম এলে এসব হাবিজাবি জিনিস একদম আনবি না, কারণ আমি এসব একদমই পছন্দ করি না। তারপর দিয়া দুপুরে অনেকবার বললাম ভাত খেতে, কিন্তু আমাদের বাড়ি খাবে না, ও খাবে বড় পিসির বাড়ি। বড় পিসি নাকি আসার সময় বলে দিয়েছে, তো তার জন্য ওকে একটা অমলেট করে দিলাম, কিন্তু ও অমলেটের থেকে আধা অমলেট আমাকেই খাওয়ালো। তারপর বিকেলবেলায় মিস্টার শাহ নিয়ে এসেছিলো চাউমিন, তো আমরা সবাই মিলে মজা করে চাউমিন খেলাম। আজকের ব্লগটা এখানেই থাক, টাটা।